গাইস ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা বালামের গান শুনতে যাব। হ্যাঁ, এর আগে আমরা বালামের গান গান সম্পর্কে জেনেছি এবং ছোট ছোট ক্লিপসে দেখেছি। 90s যে সমস্ত ব্যান্ড মিউজিকগুলো ছিল সেখানে বালামের কথা প্রসঙ্গ এসেছে এবং ছোট ছোট জায়গায় অনেক ভিডিওতে দেখেছি সেখানে বালামের ক্লিপিংস রয়েছে। তবে আজকে আমরা পুরো একটা গান শুনবো। তো বালামের গান শোনার ভীষণ ইচ্ছে ছিল। তোমাদের সাজেশনের মধ্যে এই গানটা প্রথমেই এসেছে, সেটা হচ্ছে যে একাকী মন। তো ভীষণ জনপ্রিয় একটা গান, যেটা দেখছি প্রায় 6.5 কোটি ভিউজ রয়েছে এবং এটা তো জাস্ট ইউটিউবে এবং অন্যান্য জায়গা থেকে ডাউনলোড করে বা এমনি অনেক সময় ক্যাসেট রিলিজ হতো কিনা জানি না সেই সময়টায়। তো সব কিছু মিলিয়ে যে সেটা প্রচুর সংখ্যক হবে সেটা অবশ্যই বুঝতে পারছি। আর আজকের গানটা আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগা উচিত। হাজারবার শুনেছো, আমি মানছি যে এই গানটা অনেকবার শুনেছো অলরেডি, তবে আবারও শুনতে আমার মনে হয় না খারাপ লাগবে, আবার ভালো লাগবে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। এতদিনকার গানের মধ্যে এটা একটু অন্য টাইপ। বিভাগী তোমার অনুভবে ফেরারি প্রেম খোঁজে ঠিকানা, আকাশে মেঘ মানে বোঝো কিনা। একাকী মন আজ নীরবে বিভাগী তোমার অনুভবে ফেরারি প্রেম খোঁজে ঠিকানা, আকাশে মেঘ মানে বোঝো কিনা। বিরহ নীলে নীলে বাঁধে বাসা অজানা ব্যথা, অধুরা তারাগুলো কাঁদে বেদনা, খেয়ালি তুমি কোথায়। যখন রাত নামে তোমাকে খুঁজে পাই আধারের শিরোনামে, বিরহ নীলে নীলে বাঁধে বাসা অজানা ব্যথা, অধুরা তারাগুলো কাঁদে বেদনা, খেয়ালি তুমি কোথায়।
তোর চোখের কোণে অথই শূন্যতা, ভাবনার বন্দরে চাঁদ জাগে অপূর্ণতায়। বিরহ নীলে নীলে বাঁধে বাসা অজানা ব্যথা, অধুরা তারাগুলো কাঁদে বেদনা, খেয়ালি তুমি কোথায়? একাকী মন আজ নীরবে বিভাগী তোমার অনুভবে, ফেরারি প্রেম খোঁজে ঠিকানা, আকাশে মেঘ মানে বোঝো কিনা। বিরহ নীলে নীলে বাঁধে বাসা অজানা ব্যথা, অধুরা তারাগুলো কাঁদে বেদনা, খেয়ালি তুমি কোথায়? ওয়াও। আচ্ছা, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে এই কতদিন ধরে যে কটা গান শুনলাম সেটা শুনে এটা বুঝতে পারছি যে যে কটা ভালো গান সে কটা ওই 8-10 বছর 10 বছর 12 বছর আগেকার গানগুলোই আমাকে সাজেস্ট করা হয়েছে। এবং বালামের এই গানটা শুনে আমার ভীষণভাবে বলিউডের সেই সময়কার মিউজিক যে অ্যারেঞ্জমেন্ট হতো সেইখানে প্রীতম এবং তার সাথে সাথে জুবিন গার্গ মানে জুবিন নটিয়াল নয়, জুবিন গার্গ তখন ওই সময়টা উঠেছিল। তো সেই কম্বিনেশনটার সাথে আজকে যে বালামের যে গানটা শুনলাম সেটা অনেক বেশি যায়। এবং বলিউডের যে স্টাইলের গান হতো সেটা কিন্তু আমি আজকের মানে বালামের গানে সেটা শুনতে পেলাম। আর কিছু কিছু জায়গায় খুব চেনা চেনা মানে একটা টাচ হয়েও আসছিল। দুজনেই গানটা হয়তো তোমরা শুনে থাকবে, দেব হয়তো ছিল ওই গানটা, সেখানে কিছু কিছু টাচ আমার মনে হচ্ছে ওইখানে চলে গেলে কেমন হতো, মানে গানটার মধ্যে দিয়ে ওইখানে চলে গেলে কেমন হতো ওই গানটাই। তো আবার একটা পার্ট আমার ভীষণভাবে মনে হচ্ছিল যেন টাচ পাচ্ছি যে হ্যাঁ এটা থেকে এটাই যাওয়া যেতে পারে বা এইটার সঙ্গে এইটার একটা মিল রয়েছে। তো এটা থেকে এটাই বলার যে সেই সময়টা বাংলাদেশে যে মিউজিক ইন্ডাস্ট্রি ছিল সেখানে কতটা আধিপত্য বিস্তার করেছে, যদিও বা এখনও ভীষণ ভালো ভালো কাজ হচ্ছে। তুমি কোক স্টুডিও বাংলা বলো, অসাধারণ কাজ করছে তারা। এবং সাথে সাথে আরও বিশেষ কিছু চ্যানেল রয়েছে যেগুলো আইপিডিসি মানে সোনার বাংলা না কি যেন বাংলা আছে, তারাও ভীষণ ভালো কাজ করছে। সাথে RTV যে মিউজিক প্ল্যাটফর্মটা রয়েছে সেটাও ভীষণ ভালো করছে। তবে যে ইন্ডিভিজুয়াল সিঙ্গার হিসেবে উঠে আসা সেই জিনিসটা কিন্তু